এই স্লোগানকে সামনে রেখে আমাদের এই পথ চলা। আজকের শিশু আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ, বিশ্বের ভবিষ্যৎ, বিশ্ব নেতৃত্ব দিবে। তো আমি কথা বলবো, আর সেই কথার সাথে সাথে বিভিন্ন কবি সাহিত্যিকদের কিছু চরণ আমি শুরু করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে যে সায়েন্স ফেয়ার এই মাদ্রাসা আয়োজন করেছে, আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে কমই মাদ্রাসা, খুব কম যে একের মধ্যে একাধিক যে আয়োজন, একের মধ্যে একটি কমই মাদ্রাসার মতো জায়গায় যে তারাও যে বিজ্ঞান ভিত্তিক, তারাও যে সংস্কৃতি, তারাও যে সাহিত্য সংস্কৃতি নিয়ে চর্চা করে, তার জলজ উদাহরণ আমাদের এই মাহাত ইন্টারন্যাশনাল একাডেমি। তো আমি মনে করি সম্মানিত অভিভাবক যারা এসেছেন, আমাদের মধ্যে অনেক সময় একটা কাজ করে যে মাদ্রাসায় দিব, ভবিষ্যতে কি হবে আমাদের ছেলে মেয়ে। না, আমাদের কাছে বর্তমানে ইতিহাস হয়ে আছে, বর্তমান ইতিহাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বিজয় হয়েছে তারা সবাই মাদ্রাসার ছাত্র, ম্যাক্সিমাম মাদ্রাসার ছাত্র। তো সম্মানিত অভিভাবক বৃন্দ, আমরা পিছিয়ে নেই, মাদ্রাসার ছাত্ররা পিছিয়ে নেই। তাই কবি বলেছেন, আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক, জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক, জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক, নিত্য নতুন আবিষ্কারে চমকে দেব বিশ্বটারে, নিত্য নতুন আবিষ্কারে চমকে দেব বিশ্বটারে। আমরা হব বিশ্ব মাঝে শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক। আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক, জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক। হ্যাঁ, এই যে গানটি, ছোট্ট একটি গান কবি লিখেছেন, এই গানের মধ্যে আজকের এই ইন্টারন্যাশনাল আল মাহাদ ইন্টারন্যাশনাল একাডেমি সে আয়োজন করেছে, বিজ্ঞানের আয়োজন করেছে। কি ঠিক না? কি সবাই বলে ঠিক না? আলহামদুলিল্লাহ। আজকে যে সায়েন্স ফেয়ার আমাদের এই ঘরের মধ্যে হয়েছে, আগামী দিনে ইনশাআল্লাহ আমাদের শিক্ষার্থীরা এই ঘরের মধ্যে আর থাকবে না ইনশাআল্লাহ। আমাদের জন্য, এই মাদ্রাসার জন্য আগামীতে বড় একটা হল নিতে হবে, যেখানে প্রত্যেকটা স্টুডেন্ট বিজ্ঞান ভিত্তিক সায়েন্সের যতগুলো দিক আছে সেগুলো উপস্থাপন করবে ইনশাআল্লাহ। এই জন্য আমাদের সম্মানিত প্রিন্সিপাল স্যার তিনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। কারণ একটি কথা আছে যে গতকালকের দিনের চেয়ে আজকের যে দিনটি সুন্দর হলো না, উন্নত হলো না, সফল হলো না, তার জন্য ধ্বংস। কিন্তু আমরা লক্ষ্য করছি আল মাহাদ ইন্টারন্যাশনাল একাডেমি দিন দিন তার সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আগামীতে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আজকে প্রতিযোগিতা হচ্ছে, আর প্রতিযোগিতা করার ব্যাপারে কি অবশ্যই কল্যাণ আছে। আমরা প্রতিযোগিতা করব ভালোর জন্য। কিসের জন্য? ভালোর জন্য, কল্যাণের জন্য। একটু পরে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে। তো কবি বলেছেন, সব কাজে চাই প্রতিযোগিতা, সব কাজে চাই পাল্লা, পাল্লা দিয়ে কাজ করলে বেশি খুশি হন আল্লাহ। সব কাজে চাই পাল্লা, সব কাজে চাই প্রতিযোগিতা, সব কাজে চাই পাল্লা, পাল্লা দিয়ে কাজ করলে বেশি খুশি হন আল্লাহ। সব কাজে চাই পাল্লা। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের সেই পাল্লা চলছে। গত এক মাস ব্যাপী আমাদের শিক্ষার্থীরা যে অক্লান্ত পরিশ্রম করেছে, মেধার স্বাক্ষর রেখেছে, আজকে আমরা দেখতে পাচ্ছি পাশের একটি ছোট্ট ঘরে গরমের মধ্যে আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী এবং শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকরা খুব আপ্রাণ ভাবে তারা কাজ করছে। আলহামদুলিল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, সব চাইতে
আমার কাজটা যেন সুন্দর হয়। এটা আমরা চাই না? চাই তো? যেন আমার লেখাপড়া সুন্দর হয়, আমার ছবি আঁকা যেন সুন্দর হয়, আমার প্রতিটি নামাজ যেন সুন্দর হয়, আমার কোরআন পড়া যেন সুন্দর হয়, আমার কথা বলা যেন সুন্দর হয়। এই ব্যাপারে কবি বলেছেন, যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। হোক না সেটা পড়ালেখা, রঙের ভাষায় ছবি আঁকা, হোক না সেটা পড়ালেখা, রঙের ভাষায় ছবি আঁকা, হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যেথায় তুমি থাকো না ভাই, কাছে কিংবা দূরে, যেথায় তুমি থাকো সবাই সবচেয়ে সুন্দর। হোক না সেটা চড়ুই ভাতি, খেলা নিয়ে মাতামাতি, হোক না সেটা চড়ুই ভাতি, খেলা নিয়ে মাতামাতি, হোক না সেটা কাপড় করাই ধরো, তা যেন হয় সবার চেয়ে সুন্দর। তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। হ্যাঁ, তো আমরা অবশ্যই আমাদের প্রতিটি কাজ হবে সুন্দর, আর প্রতিটি কাজ সুন্দর হলে সবচেয়ে বেশি খুশি হবেন কে? আল্লাহ। আমাদের প্রতিটি কাজ আল্লাহর জন্য, কারণ আমাদের প্রতিটি কাজ হলো ইবাদতের সাথে সমতুল্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আয-যারিয়াত ৫৬ নম্বর আয়াতে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আমি পৃথিবীতে মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। তাহলে আমাদের আজকে যে সায়েন্স ফেয়ার, আমাদের এই মাদ্রাসায় যে কোরআন পড়া, হাদিস পড়া, বাংলা পড়া, ইংরেজি পড়া, সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। মাশাআল্লাহ। তো আমাদের প্রতিটি কাজ আল্লাহর জন্য কখন হবে? যখন আমরা আল্লাহ হয়ে যাব, যখন আমাদের নিয়ত সহি থাকবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমরা যদি নিয়তটা সহি রাখি, আমাদের প্রতিটি কাজ, প্রতিটি আমাদের সময়, আমাদের প্রতিটি মেধা আমাদের আল্লাহর জন্য হয়ে যাবে। আর যে আল্লাহর জন্য আমরা যে কাজটা করছি, একমাত্র কিসের জন্য? জান্নাত লাভের জন্য, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য। আর আল্লাহ যদি রাজি হয়ে যায়, আল্লাহ যদি খুশি হয়ে যান, তাহলে জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে। সম্মানিত উপস্থিতি, ভালো লাগছে আমাদের, আপনি আরো চালিয়ে যান। সবাই তো সায়েন্স ফেয়ারে আছে, তারা আসলে আমরা যে আমরা যে বিরোধী নেই, সবাই আসলে আমরা সঙ্গীত তো হাজার হাজার সমস্যা নেই, কারণ আজকে যাদেরকে নিয়ে আয়োজন, সেই শিশুদের নিয়েই তো আমার বলতে হবে। এখন আমি যদি মাটির বাড়ি, মাটির ঘর, মরার গান করি, তাহলে তো আজকে চলবে না। যখন যেটা দরকার তখন সেটাই আমাদের দিতে হবে। এটা কিন্তু আরবি গ্রামার একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। মানতে বালাগাত আমরা যারা পড়েছি, আমরা জানি স্থান কাল পাত্র যদি উপস্থাপন করতে হবে, কি বলে? তো এই জন্য আজকে যে শিশুদের নিয়ে আমাদের কাজ, তো সেটা নিয়ে আমরা কথা বলছি। তো যাই হোক, আমরা সব শিশুরা থাকলে ভালো লাগতো, কারণ শিশুদের নিয়েই তো আমাদের আজকে আয়োজন, আমাদের প্রোগ্রাম আর কি। তো আমরা আরেকটু সামনের দিকে আগাই, বাচ্চারা আসুন, ওদিকে প্রতিযোগিতা শেষ করে আসুন, আমরা শুরু করছি। তো আমরা যেহেতু আমাদের সামনে আমি শিশু দেখছি, একজন শিশু, তুমি একজন শিশু, তুমি কিছু বলতে পারবে? একটা কবিতা বলো।